উচ্ছেদ হওয়া বাঙালি পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে আন্দোলনে নামলো আমরা বাঙালি দল। সম্প্রতি রায়াবাড়িতে উচ্ছেদ হওয়া বাঙালি পরিবারগুলো নিয়ে ক্রমেই জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে। আজ আমরা বাঙালি দলের শিবনগরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উচ্ছেদ হওয়া পরিবারগুলোকে যাতে করে স্বস্থানে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, এই দাবি নিয়ে সোচ্চার হয় আমরা বাঙালি দল। আজকের এই কর্মসূচিতে আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল সহ অন্যান্য নেতৃত্বরা ছিলেন। সেইখান থেকে তাদেরকে নতুন করে উচ্ছেদ করা হয়। এই যে ঘটনাটা, এরা যাবে কোথায়, এরা থাকবে কোথায়, এরা বাঁচবে কি করে? এই যে আঘাত, 80 জনের গণহত্যার পর থেকে লক্ষ লক্ষ বাঙালি আজকে উগ্রপন্থী তাণ্ডব এবং সরকারি ভুল নীতির জন্য, এক পেশে উপজাতি তুষণ নীতির জন্য আজকে বাঙালির ভবিষ্যৎ অন্ধকার হতে চলছে। আজকে আমরা লক্ষ্য করছি বাইরের রাজ্য মিজোরাম থেকে এখানে রিয়াংরা এসে এইখানে পুনর্বাসন পেল। গভর্নমেন্ট 600 কোটি টাকা প্যাকেজ দিয়ে ত্রিপুরা রাজ্যে তাদেরকে পুনর্বাসন দেবে। আর এই ত্রিপুরা রাজ্যের স্থানীয় মানুষ যারা দীর্ঘদিন ধরে ত্রিপুরাতে বাস করছে, তাদেরকে উগ্রপন্থীরা বারবার আঘাত দিয়ে, বাড়িঘর জ্বালিয়ে দিয়ে তাদেরকে পথের ভিখারি তৈরি করছে। তাদের পাশে কেউ নেই। আপনারা লক্ষ্য করুন, এই কদিন আগে মণিপুর, এটা ওদের স্থানীয় সমস্যা, নিজেদের মধ্যে লড়াই করতে গিয়ে এরা অনেকে খুন হয়েছে। আজকে এই সমস্যার সমাধানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ছুটে গেলেন, এখানে ঘোষণা করলেন। আজকের পত্রিকা আমরা দেখতে পেলাম 10 লক্ষ টাকা করে দেওয়া হবে যাদের পরিবারে মানে আক্রমণে মারা গেছে, এবং অন্যদেরকে আর অন্যান্য সুবিধা সুযোগ দেওয়া হবে। অথচ এই ত্রিপুরা রাজ্যে এটার ব্যতিক্রম, বাঙালিদের ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম। বাঙালিদের উপরে যত আঘাত আসছে বারে বারে, কোন দল বর্তমানে বিজেপি আছে পরে, তার আগে আমরা সিপিএম এর রাজত্ব দেখেছি, জোট কংগ্রেস রাজত্ব দেখেছি, সবাই একই নীতি, একই পলিসি, তুষণ নীতি, ভোটের রাজনীতি, আর এর বলি হয়ে চলেছে বাঙালিরা। আমরা এর প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভে সামিল হয়েছি। আমরা চাই রায়াবাড়িতে যাদেরকে উৎখাত করেছে তারা সহ 80 জনের গণহত্যার পর থেকে আজ অবধি উগ্রপন্থীর তারা খেয়ে বা বিভিন্ন কারণে বাঙালিরা যাদেরকে বাড়িঘর ছাড়তে হয়েছে, যারা নিরাপত্তার অভাবে এখনো বাড়িঘরে ফিরতে পারেনি, তাদেরকে পূর্ণ নিরাপত্তা ক্ষতিপূরণ দিয়ে সস্থানে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বাঙালির ন্যায্য অধিকার, বাঁচার অধিকার, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এবং এই ধরনের কাজে যারা যুক্ত, বাঙালি সর্বনাশের কাজে যারা যুক্ত, তাদেরকে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থার আওতায় আনতে হবে। এই দাবিগুলি নিয়েই আমাদের এই মুভমেন্ট, আমরা এই বিক্ষোভ আন্দোলন আজকে এখানে করছি। আগামী দিনে সারা ত্রিপুরাতে আমরা এই আন্দোলনকে ছড়িয়ে দিতে চাই। আমরা আর কত সহ্য করব, আর কত ধৈর্য ধরা যায়? সবাই যদি বাঁচার অধিকার থাকে এই রাজ্যে, বাঙালির থাকবে না কেন? এই দেশের স্বাধীনতার মূল কাণ্ডারি বাঙালি। রিপোর্ট ত্রিপুরা নিউজ।